সুপ্রিয় দর্শক, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। প্রথমে বলি, এই বর্ষায় আপনার বাগানকে সুন্দর গন্ধে এবং সুদৃশ্যে মাতোয়ারা করতে এই বেলি ফুলের জো নেই। এবং কম বেশি সবার বাগানেই আমরা এই এই সময় কিন্তু বেলি ফুল গাছ দেখতে পাই। রূপে গুণে একটি অনন্য। তো এই বেলি ফুলকে যদি আমাদের এইভাবে সুন্দরভাবে বেলি ফুলে ভরিয়ে তুলতে হয়, তো এরকম প্রচুর ফুল, প্রচুর কুড়ি যদি আনতে হয়, ডগায় ডগায় ফুল, ডগায় ডগায় কুড়ি যদি আনতে হয়, তাহলে তার জন্য কী করণীয় বা আমি কি করি বা তার কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব। মূলত বর্ষার আগে এবং পরেই কিন্তু এই গাছে ফুল আসে, সেই জন্য সেই সময় কিন্তু এই পরিচর্যাটা করে নিতে হবে। এবং এই পরিচর্যা এই সময় করতে পারলে কিন্তু আপনার বেলি গাছে প্রচুর ফুল থাকবে। তো বন্ধু, শুরু করা যাক মূল পর্বে। বর্ষার আগে আগে আপনাকে এই গাছে প্রুনিংয়ের পর্ব সেরে নিতে হবে। আমি এর আগে প্রুনিংয়ের পর্ব আপনাদেরকে দেখিয়েছি, তবুও এখন কিছুটা প্রুনিংয়ের জায়গা আপনাদেরকে আমি দেখাতে পারবো। সেটা হচ্ছে, যে ডালগুলোতে যখনই দেখবেন ফুল ফুটে গেছে, দেখা যাচ্ছে, দেখুন এই ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটিতে কিন্তু ফুল ছিল, ফুলটি ঝরে গেছে। আপনাদের কিন্তু কাঁচি দিয়ে সেই ডালটিকে সুন্দরভাবে দেখুন কেটে দিতে হবে। আমি কিন্তু দেখুন সেই ডালটিকে কেটে দিয়েছি। অর্থাৎ যে ফুলগুলো কেটে ফুটে যাচ্ছে, যেই ডালে ফুল আর থাকছে না, সেইগুলোকে করে কিন্তু সুন্দরভাবে আপনাকে প্রুনিং করে দিতে হবে এবং গাছকে একটি সুন্দর একটু শেপ দিতে হবে, যাতে আপনার গাছটি একটি সুন্দর ঝাড় নিয়ে প্রচুর ফুলে ভরে তুলতে পারে। এটা গেল প্রুনিং পর্ব। এবার বলবো খাবারের কথায় আসবো। খাবারের কথায়, বর্ষাকালে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য জলের প্রয়োজন নেই। প্রয়োজন বুঝে যখন বর্ষা কম থাকছে বা বৃষ্টি কম হচ্ছে, সেই বুঝে আপনারা জল দেবেন। বেশি জল দিলে কিন্তু পাতা ফ্যাকাশে হয়ে যাবে, হলদে হয়ে যাবে। সেই জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝে দিতে হবে। এবং এই গাছ সানলাইট পছন্দ করে, সেই জন্য প্রচুর রোদের তলায় রাখুন, কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা হবে না। আর খাবারের ক্ষেত্রে বলো, মূলত জৈব সারই আমি প্রেফার করি, জৈব সার বেশি ব্যবহার করি। আমি ঠিক ফুল আসার আগে আগে একটি উত্তম জৈব সার, যেটা আমি নিজে তৈরি করি, আমি ভিডিওতে এর আগে দেখিয়েছি, সেই উত্তম জৈব সার যা আপনার গাছের পাওয়ারকে 100 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, সেই উত্তম জৈব সার আমি প্রয়োগ করেছি। এবং তার সাথে আমি বলবো, আপনাদের যদি সম্ভব হয়, আপনারা কিছুটা পরিমাণে, অর্থাৎ হাফ হাফ চামচের হাফ চামচ, অর্থাৎ আপনারা বলতে পারেন যে খুবই সামান্য পরিমাণে আপনারা গাছের টবে কতটা মাটি আছে, টবের সাইজ বুঝে আপনাদেরকে পটাশ এবং সুপার ফসফেট, এই দুটি বিষয় কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। সেটার পরিমাণ খুব বেশি হওয়া যাবে না, দুটো মিলে হাফ চামচের হাফ চামচও হবে না, সেই পরিমাণে, অর্থাৎ এক চিমটি করে নিয়ে আপনারা মাটির মধ্যে মিশিয়ে দেবেন। তাহলে কিন্তু দেখবেন আপনার গাছে কিন্তু ফুল থেকে কুঁড়িতে ভরে উঠবে। আর খাবার হিসাবে বলেছি, সেই উত্তম জৈব সারটি প্রয়োগ করবেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে, আপনারা অনেক ক্ষেত্রে ডিম খেয়ে যে ডিমের খোসা ফেলে দেন, সেই ডিমের খোসাকে যদি আপনারা গুঁড়ো করে গাছে গোড়ায় দিতে পারেন, তাহলে কিন্তু সেই গাছে কুঁড়ি আসার সম্ভাবনা বাড়বে। কারণ ক্যালসিয়ামের ঘাটতি মিটবে, প্রচুর পাতা ছাড়বে এবং পাতার সাথে সাথে কিন্তু এই সময় এই গাছে ফুল চলে আসে। সেই জন্য নতুন কুশি ছাড়া মানেই এই গাছে পাতায় ফুলে ভরে উঠবে। আর এই সময়, বর্ষার সময় একটু ফাঙ্গিসাইডের সমস্যা হয়, সেই জন্য আপনারা ফাঙ্গিসাইড হিসাবে সাফ ব্যবহার করতে পারেন। সাফকে আপনারা জলে গুলে, সামান্য পরিমাণে জলে গুলে, 1 লিটার জলে আপনারা হাফ চামচ পরিমাণ গুলে গাছে স্প্রে করে দিলে কিন্তু সেই ফাঙ্গিসাইডের আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন। আর পোকামাকড়ের জন্য আপনারা জেনারেলি আমি নিম তেলটাই বেশি প্রেফার করি। আপনারা আপনাদের মার্কেট থেকে যে ধরনের নিম তেল এই পেস্টিসাইড পাচ্ছেন, সেগুলো প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই।
15 থেকে 20 দিন অন্তর একবার গাছে স্প্রে করে দেবেন। তো এই সামান্য পরিচর্যা করলে কিন্তু আপনারা আপনাদের বেলি ফুলে প্রচুর ফুল পাবেন। দেখুন বন্ধু, আমার গাছটিতে প্রচুর ফুল এসেছে, প্রচুর কুড়ি, প্রচুর ফুলে ভরে গেছে এবং আজকে বৃষ্টি হওয়াতে প্রচুর ফুল ঝরে গেছে বলে সমস্ত ফুল আমি দেখাতে পারলাম না। ভিডিওটি আমার একটু গতকাল করার ইচ্ছে ছিল, কিন্তু আকস্মাৎ বৃষ্টিতে সকালে আজকে বৃষ্টি হওয়াতে প্রচুর ফুল ঝরে গেছে। যাই হোক, এখনও আশা করছি কম বেশি দেখাতে পারছি। তো এইভাবে আপনারা আপনাদের বেরি ফুলগুলোকে প্রচুর ফুলে ভরিয়ে তুলতে পারবেন, আপনাদের বাগানকে সুগন্ধে মাতোয়ারা করে তুলতে পারবেন। এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। লাইক করবেন বন্ধু, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নিত্য দর্শক তাদের জন্য রইল আমার প্রাণভরা শুভকামনা এবং ভালোবাসা। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।